সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে এবার পশ্চিমবঙ্গ সরকারি জনকল্যাণ শিবির গোটা রাজ্য জুড়ে সোমবার থেকে শুরু হওয়া 3 দিনের এই শিবিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে আয়ুষ্মান ভারত, বার্ধক্য ভাতা সহ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নানা সামাজিক প্রকল্পের এই দিন ফর্ম ফিল আপ হলো, জমাও হলো। দুর্গাপুর নগর নিগমের সবকটি বোরোর অধীনে এই সরকারি প্রকল্পের শিবির শুরু হলো। আমাদের আজকে আয়ুষ্মান ভারত হচ্ছে আমাদের এর বিগত দিনে যেগুলো আপনারা দেখেছেন, আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে কোনো প্রকল্প বাদ দেওয়া হচ্ছে না। তো সমস্ত প্রকল্প আমাদের আবার করা হচ্ছে। যেমন আয়ুষ্মান ভারত আমাদের নতুন করে চালু করা হচ্ছে, আপনাদের অন্নপূর্ণা ভান্ডার যেটা আছে সেটা চালু করা হচ্ছে। তো আমাদের মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী যেটা সিঙ্গেল ছিল সেটা ডবল করে আমরা নতুন করে চালু করছি। লম্বা লাইনে দাঁড়িয়ে উৎসাহের কোনো ঘাটতি ছিল না সাধারণ মানুষের। এইটাতে খুবই সুবিধা হচ্ছে, মানুষের একটু কষ্ট করতে হচ্ছে গরমের জন্য, কিন্তু সারা ভারতে আয়ুষ্মান প্রকল্প ছিল, শুধু আমরা বঞ্চিত ছিলাম পশ্চিমবাংলা। কিন্তু বিজেপি গভর্নমেন্ট আসার পর যে এই প্রকল্পটা আবার চালু করলো, এটার জন্য মানুষের অনেক সুবিধা হবে আগামী দিনে, আর মানুষ অনেক লাভ হবে। যে কোনো এ দিয়ে অন্নপূর্ণা যোজনা তার সঙ্গে চালু করা হয়েছে, কিষাণ নিধি যোজনা, তারপর আবাস যোজনা, বিভিন্ন ধরনের প্রকল্প এখানে চালু করা হচ্ছে। বিশেষ করে আয়ুষ্মানের জন্য মানুষ খুব খুশি, কষ্ট হলেও লাইনের মধ্যে সবাই ধৈর্য ধরে ফর্ম ফিল আপ করছে। মানে কষ্ট হচ্ছে কিন্তু সুবিধা আছে, সবাই ভালো হচ্ছে। এটা যেভাবে সরকারি প্রকল্পগুলোকে নিয়ে দুর্নীতি করেছে পূর্বতন তৃণমূল সরকার, সেই দুর্নীতি দমনের জন্য এই শিবিরের আয়োজন, জানালেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। সমস্যাগুলো নিয়ে মানুষ জর্জরিত ছিলেন, একটার পর একটা সমাধানের চেষ্টা করছি। আমাদের লক্ষ্মীর ভান্ডারে অনেক ভুয়ো নাম ঢুকেছিল, জব কার্ডে ভুয়ো নাম ঢুকে আছে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা নাম ঢুকে আছে, একাধিক দুর্নীতি আছে বলেই স্বচ্ছভাবে করার জন্য আমরা 15, 16, 17, 3 দিন বাংলায় আমরা শিবির করছি। সেই শিবিরে আমি তত্ত্বাবধান করছি, ডিএম সাহেব করছেন, আমাদের কর্পোরেশনের যিনি ইনচার্জ তিনি করছেন। আমি এখন এখান থেকে 4 নম্বর বোর্ডে যাবো, 2 নম্বর বোর্ডে যাবো, সারাদিন ধরে এই কাজই করছি। এখন একটা স্কুলে এসেছি, স্কুলের প্রোগ্রাম করার পরে ওখানে পৌঁছাবো। আর যেখানে মানুষ পরিষেবাতে বঞ্চিত হয়েছেন, গরিবরা বঞ্চিত হয়েছেন, বড়রা সুযোগ সুবিধা পেয়েছেন, যারা প্রকৃত সুযোগ পাওয়ার কথা তাদের সুযোগ দেওয়ার জন্য এই ধরনের ক্যাম্প শুরু হয়েছে। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা একটু পরে হবে, বাকি আরো 19টি ক্যাম্প, বিভিন্ন সমস্যা যেমন প্রকল্প, সেগুলো নিয়ে আজকে আমরা এই ক্যাম্পে শুরু করেছি। আমি নিজে তত্ত্বাবধানে থাকছি এবং মানুষের সমস্যাগুলো মেটাবার জন্য দ্রুত ব্যবস্থা করা হচ্ছে। সোমবার থেকে শুরু হওয়া পশ্চিমবঙ্গ সরকারের এই জনকল্যাণ শিবির চলবে বুধবার পর্যন্ত। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।